বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 429 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এখান থেকে আমি সিন আনসিন গ্রামার আলোচনা করব। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার ভালো করে দেখে নেবে এবং নিজেরা করার চেষ্টা করবে, তাহলে কিন্তু কনফিডেন্স আসবে। হাতে আর মাত্র কটা দিন বাকি আছে, তারপরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে, জীবনের প্রথম বড় পরীক্ষা। সুতরাং একটা তো অভিজ্ঞতা হবে এবং তোমরা ভালো করে পড়াশোনা করো। আশা করছি সমস্ত কিছু হয়ে গেছে। ভালো করে দেখে নাও কোখানটা মিস হচ্ছে, কোখানটা এখনও দুর্বলতা আছে, সেখানটা প্র্যাকটিস করো। এবং জীবনে প্রথম পরীক্ষা, যার যেমন প্রিপারেশান হয়েছে, যে যেমন টার্গেট নিয়ে প্রিপারেশান করছে, তারা ঠিক সেভাবে এগিয়ে যাক, ঠিক নাম্বার এসে যাবে। বন্ধুরা, শুরু করছি। খাতা পেন নিয়ে তোমরা টেস্ট পেপার নিয়ে রেডি হয়ে যাও এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আ মান্থ আফটার দ্য ড্রিফটিং অফ দ্য রান অ্যাওয়ে কাইট দ্য ন্যারেটরস ফাদার গট এ লেটার। ওই ঘুড়িটা চলে যাওয়ার 1 মাস পরেই বর্ণনাকারীর বাবা পেয়েছিলেন একটি চিঠি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ন্যারেটরস ফাদার ওয়েন্ট ব্যাক হোম মেনি ইয়ার্স ল্যাটার। বর্ণনাকারীর পিতা বাড়ি ফিরে গেলেন অনেক বছর পরেই। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, আন্ট এস্থার ওয়াজ আ উইডো। আন্ট এস্থার ছিলেন একজন বিধবা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য রান অ্যাওয়ে কাইট ওয়াজ ডিসকভার্ড বাই ডিক অ্যান্ড মিমি। এই যে রান অ্যাওয়ে কাইট, এটা আবিষ্কার করেছিল ডিক এবং মিমি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, হোয়েন সি স দ্য লেটার অন দ্য কাইট আন্ট এস্থারস ফেস বিকেম পেল। পিসি এস্থার যখন সেই ঘুড়িটা দেখেছিল এবং ঘুড়িটাতে চিঠিটা চেটানো আছে, তখন তিনি বিবর্ণ হয়ে গেলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। এখানে 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটরস ফাদার স্যাট ডাউন অ্যান্ড টোল্ড দ্য হোল স্টোরি অ্যাবাউট হিজ প্রিভিয়াস লাইফ। বর্ণনাকারীর বাবা বসে পড়লেন এবং তার আগের জীবন সম্পর্কে সমস্ত ঘটনা ব্যাখ্যা করলেন। নাম্বার 2, বোথ দ্য লেটার্স ওয়ার রিটেন বাই আন্ট এস্থার। দুটো চিঠি লিখেছিল পিসি এস্থার। নাম্বার 3, আন্ট এস্থার অ্যান্ড হার চিলড্রেন লিভড হান্ড্রেডস অফ মাইলস ইংল্যান্ড। পিসি এস্থার এবং তার সন্তানেরা বাস করত শত শত মাইল অভ্যন্তরে। নাম্বার সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার গো ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ডস। কথকের বাবা কেন কয়েক বছর পর বাড়ি ফিরে গেলেন? আনসার দেখে নাও। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার একটা ভাই আছে এবং একটা বোন আছে। হি হ্যাড কোয়ার্লড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে দেয়। ইয়ার্স আফটারওয়ার্ডস, কয়েক বছর পরেই। হি ফেল্ট সরি, সে দুঃখিত বোধ করে, মানে বাবা। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। তিনি দেখলেন যে তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে দেখতে পেলেন না। নেক্সট নাম্বার 2, হোয়ার ওয়াজ দ্য কাইট ফাউন্ড বাই ডিক অ্যান্ড মিমি। ডিক এবং মিমি ঘুড়িটা কোথায় খুঁজে পেয়েছিল? আনসার দেখে নাও।
Aunt Esther was a widow who lived hundreds of miles inland. Aunt Esther একজন বিধবা এবং সে ডিক এবং মিমিকে সঙ্গে নিয়ে শত শত মাইল অভ্যন্তরে বাস করে। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন ডিক আর মিমি যখন জঙ্গলে ঘুরতে গিয়েছিল, দে ডিসকভার দ্য কাইট, তারা ঘুড়িটা খুঁজে পেয়েছিল। অন দ্য টপ অফ এ ট্রি, একটি গাছের ওপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেটাকে নামিয়ে এনেছিল। বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটর ওয়াজ লুকিং ফর এ মেল ডিয়ার, বর্ণনাকারী খুঁজছিলেন একটি পুরুষ হরিণ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওম্যান হুম দ্য পোয়েট মেট ওয়াজ ওল্ড অ্যান্ড রেস্ট, সেই মহিলা যার সঙ্গে আমাদের কবি সাক্ষাৎ করেছেন তিনি ছিলেন একজন বৃদ্ধ এবং হতভাগা বা জীর্ণ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগ, যখন বৃদ্ধ মহিলা তার ব্যাগটি খুলেছিল, দ্য নাইটার বিকেম মোর অ্যাউইক, তখন বর্ণনাকারী আরও জাগ্রত হয়ে উঠল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ওক ট্রিজ থ্রেটেন্ড দ্য ন্যারেটর উইথ ডেথ, সেই ওক গাছেরা কবিকে মৃত্যুর হুমকি দিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ, আনসার দ্য কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়ার ডিড দ্য পোয়েট মিট দ্য ওল্ড ওম্যান, বুড়ির সাথে কবি কোথায় দেখা করেছিলেন? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট ওয়ান্স ওয়েন্ট টু অ্যান ওকুড, কবি একবার একটি ওক বাগানে গিয়েছিল। লুকিং ফর এ স্ট্যাগ, একটি পুং হরিণকে খুঁজতে। ইন দ্য ওকুড, সেই ওক বাগানের মধ্যে, সি মেট দ্য ওল্ড ওম্যান, তিনি সেই বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। নাম্বার 2, বাই হুম ডিড দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ সারাউন্ড, কার দ্বারা কবি নিজেকে পরিবেষ্টিত খুঁজে পেয়েছিলেন? আনসার দেখে নাও। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড অফ আর লিটল ব্যাগ, যখন বৃদ্ধ মহিলা তার ব্যাগটি খুললেন। দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কবি দ্বিতীয়বার বা দুবার জেগে উঠলেন। অ্যান্ড ফাউন্ড হিমসেলফ, এবং নিজেকে দেখতে পেলেন, সারাউন্ডেড, বেষ্টিত অবস্থায়, বাই এ স্টিয়ারিং ট্রাইব, একদল গাছের দ্বারা, অব দ্য ওক ট্রিজ, ওক গাছের একদল ওক গাছ কবিকে পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। মুসৌরির ঘটনা। রাইটার রাস্কিন বন্ড আ ক্রাউড পুলার ইন মুসৌরি, লেখক রাস্কিন বন্ড মুসৌরির একজন ভিড় আকর্ষণকারী। উড রাদার সেলিব্রেট আ কোয়াইট বার্থডে অ্যাট কাসাউনি, তিনি চুপচাপ তার জন্মদিন পালন করে ফেলেন মুসৌরির কাসাউনিতে। হি সেড জোকিংলি টু গণেশ সাইলি, তিনি হাসির ছলে, যেমন হাসি ঠাট্টা করে তিনি মজা করেন, তিনি মজার ছলে তিনি তার একজনকে বলেছিলেন, তার নাম গণেশ সাইলি, তিনি তাকে বলেছিলেন আ ফ্রেন্ড অ্যান্ড কো অথর অফ এ ফিউ বুকস, যিনি হচ্ছেন ওনার বন্ধু এবং কিছু বইয়ের সহলেখক। অন থার্সডে, বৃহস্পতিবার, হোয়েন হি টার্নস 82, বৃহস্পতিবার তার বয়স হলো 82 বছর। হিজ উইশ মে নট মেটেরিয়ালাইজ, তার ইচ্ছাগুলো বাস্তবায়িত নাও হতে পারে। বিং পপুলার ইজ এ বিগ রেসপন্সিবিলিটি অ্যান্ড বন্ডস বার্থডে সেলিব্রেশনস অফেন স্টার্ট অ্যাজ আর্লি 8 AM, হোয়েন এনথুজিয়াস্টস ড্রপ বাই উইথ বুকেজ, কেক অ্যান্ড গিফটস, জনপ্রিয় হওয়া একটি বড় দায়িত্ব এবং বন্ডের জন্মদিন উদযাপন প্রায়শই সকাল 8টায় শুরু হয়, যখন উৎসাহীরা ফুল, কেক এবং বিভিন্ন রকম উপহার নিয়ে হাজির হয়। আস্কড হাউ ইট ফিলস টু বি 82, তাকে জিজ্ঞাসা করা হলে যে 82 বছর বয়স তোমার কেমন লাগছে, জিজ্ঞাসা করা হলে বন্ড বলে ইন হিজ ইউজুয়ালি উইটি ম্যানার, তিনি হাসির ছলেই বলেন, টু বি 80, 82 বছর। আই ফিল অ্যানসিয়েন্ট, আমি খুব প্রাচীন মনে করছি। আই ফিল ভেরি ওল্ড, আমি খুব নিজেকে বৃদ্ধ মনে করতে পারি। নট রিয়েলি, ঠিক তা নয়। আই ফিল ইফ ইউ আর রিজনেবলি হেলথি, আমি মনে করি তুমি যদি সত্যিই স্বাস্থ্যবান হও, ইট ডাজেন্ট ম্যাটার হাউ ওল্ড ইউ আর, এটা কোনো ম্যাটার নয় যে তোমার বয়স কত হলো। এজ ফর মি ইজ অল ইন দ্য মাইন্ড, আমার কাছে বয়স হলো একটা শুধুমাত্র মনের ভাবমূর্তি।
আই ডোন্ট ফিল এনি ডিফারেন্স, আমি কোনো কিছু অদ্ভুত বা তফাৎ অনুভব করছি না। বাট ইয়েস, দ্য ডিফারেন্স ইজ প্রবাবেলি ক্রিপিং ইন টু হিজ রাইটিং, কিন্তু হ্যাঁ, পার্থক্যটা বোধ হয় তার লেখার মধ্যেই ঘটেছে। আই গেস অ্যাজ ওয়ান গেটস ওল্ডার ওয়ান সিজ হিউমর ইন লাইফ, আমার মনে হয় বয়স বাড়ার সাথে সাথে একজন জীবন হাস্যরস দেখে। আই এনজয় রাইটিং হিউমার মোর নাও, হি কনফেসেস, আমি এখন হাস্যরস লিখতে বেশি উপভোগ করি, তিনি স্বীকার করলেন। বন্ড রিকলস হিজ ফেভারিট বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার, বুকস। বন্ড তার বাবার কাছ থেকে যে প্রিয় জিনিসটা জন্মদিন উপহার হিসেবে পেতেন সেটি হলো বই। অফকোর্স, অবশ্যই ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে এই কনফেসেস তিনি স্বীকার করছেন টু গেটিং পেনস প্রেটি অফেন ফ্রম ফ্যান্স, তিনি তার ভক্তদের কাছ থেকে প্রচুর পেন পেয়েছেন। আই গেট পেনস অ্যাজ গিফট অল দ্য টাইম, আমি সবসময় উপহার হিসেবে পেন পেয়ে থাকি। আই হ্যাভ এ লিটল কালেকশন অফ শর্টস, আমার পেনের পুরো কালেকশন আছে। অ্যাজ দ্য ডে প্রোগ্রেসেস অ্যান্ড ইফ হি ইজ লাকি টু গেট লিটল ন্যাপ ইন দ্য ডে হুইচ ইউজুয়ালি হেল্পস হিম ফিল বেটার, দিন যত বাড়তে থাকে যদি সে দিনের সামান্য ঘুম পায় তবে সে ভাগ্যবান, কারণ সাধারণত তাকে ভালো বোধ করতে সাহায্য করবে। বন্ড উইল হেড টু হিজ ফেভারিট প্লেস ইন দ্য টাউন ফর মোস্ট পিপল টু মিট হিম, কেমব্রিজ বুক ডিপো। বন্ড তার সাথে দেখা করার জন্য, মানে তার শহরের বাকি সদস্যরা, বাকি লোকেরা তার সঙ্গে দেখা করার জন্য একটা জায়গাতে চলে যায়, সেই জায়গাটার নাম হচ্ছে কেমব্রিজ বুক ডিপো। হোয়াইল হি ইউজুয়ালি সাইন্স বুকস ফর ফ্যান, যেখানে তিনি ফ্যানেদের জন্য বইতে সাইন করেন। অ্যান্ড পোজেস উইথ সাম অফ দেম, এবং তার সঙ্গে কিছু কিছু ছবিতে পোজ দেন। ফর ফটোতে অনলি অন স্যাটারডে, শুধুমাত্র শনিবার খেতে। হিজ বার্থডেজ আর অ্যান এক্সেপশন, এবং জন্মদিন বা কোনো অনুষ্ঠানের দিনে এটা একটা ব্যতিক্রম, মানে যে কেউ তার সঙ্গে ছবি তুলতে পারবে। ওকে, কেমব্রিজ বুক ডিপো স্টার্টস প্রিপেয়ারিং ফর দ্য বার্থডে আ উইক ইন অ্যাডভান্স, কেমব্রিজ বুক ডিপো এক সপ্তাহ আগে থেকেই জন্মদিনের প্রস্তুতি শুরু করে। অ্যান্ড বিজি অ্যাজ বন্ড মাইট বি হি নোজ অফ অল দ্য লাভ দ্যাট কামস হিজ ওয়ে, এবং বন্ড হিসাবে ব্যস্ত হতে পারে যে তিনি তার পথে আসা সমস্ত ভালোবাসা সম্পর্কে জানেন। অ্যাট হোম, বাড়িতে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট উইল বি এ রো অফ কেকস থ্রু দ্য ডে, এবং বাড়িতে উদাহরণস্বরূপ এটি সারাদিন ধরে কেক আসতে থাকে তার বাড়িতে জন্মদিনের দিনে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, অন হিজ বার্থডে বন্ডস ফ্যান্স স্টার্ট কামিং হোম ইন দ্য মর্নিং, বন্ডের জন্মদিন উপলক্ষে তার ভক্তরা সকাল থেকে বাড়িতে আসে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, অ্যাজ এ বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার বন্ড ইউজ টু গেট বুক, জন্মদিনের উপহার হিসেবে বন্ড তার বাবার কাছ থেকে বই পেয়ে থাকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অ্যাট প্রেজেন্ট বন্ড লাইকস টু রাইট হিউমারাস স্টোরিজ, বর্তমানে বন্ড হাস্যরস বা হাস্য কাহিনী লিখতে পছন্দ করেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, বন্ড হ্যাজ এ স্মল কালেকশন অফ পেন্স, বনের কলমের সংহার আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, বন্ড অ্যাডমিটস দ্যাট হি ফিলস বেটার হোয়েন হি স্লিপস বাই ডে, বন্ড স্বীকার করছে যে যদি সে দিনের বেলা খানিকটা ঘুমাই তাহলে হালকা ঘুম বা খানিক ঘুমেতে সে কিন্তু ভালো বোধ করতে পারে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, আর টার্নিং 82 বন্ড ফিলস নাথিং স্পেশাল, কিছুই মনে করেনি, যেমন বয়স হয় তেমন বয়স, যে বিশাল কিছু নয়, সেটা মনের একটা ভুল। সত্যি তাই, এজ হচ্ছে শুধুমাত্র একটা বয়স, একটা নাম্বার, তুমি মনে করলে যেমন মনে করো তেমন হবে কিন্তু। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেনে যে 3টে 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে 3 2 6 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, রাস্কিন বন্ড ইউজ টু গেট বুকস অ্যাজ বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার, রাস্কি বন্ড তার বাবার কাছ থেকে উপহার হিসেবে বই পেতেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। বন্ড রিকলস হিজ ফেভারিট বার্থডে গিফট ফ্রম হিজ ফাদার বুকস। নাম্বার 2,
বন্ড ফিলস ভেরি ডিজেক্টেড অ্যাট বিং 82। বন্ড 82 বছর বয়সে খুব হতাশ বোধ করে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। এজ ফর মি ইজ অল ইন দ্য মাইন্ড, আই ডোন্ট ফিল এনি ডিফারেন্স। নেক্সট নাম্বার 3, রাস্কিন বন্ড হ্যাজ এ কালেকশন অফ বুকস অ্যাজ বার্থডে গিফট। রাস্কিন বন্ডের জন্মদিন উপহার হিসাবে বইয়ের সংগ্রহ রয়েছে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। অফকোর্স ওভার দ্য ইয়ার্স হি কনফেসেস টু গেটিং পেন্স প্রিটি অফেন ফ্রম ফ্যান্স, I get pens as gifts all the time, I have a little collection of sorts। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স 24 = 8। চারটে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ বন্ডস ফেভারিট প্লেস ইন দ্য টাউন। শহরে বন্ডের প্রিয় জায়গা কি? বন্ডস ফেভারিট প্লেস ইন দ্য টাউন ইজ কেমব্রিজ বুক ডিপো। শহরে বন্ডের প্রিয় জায়গা হলো কেমব্রিজ বুক ডিপো। নাম্বার 2, হোয়াট ডু বন্ড এনথুজিয়াস্ট ব্রিং ফর হিম। বন্ড উৎসাহীরা তার জন্য কী নিয়ে আসে? এটা সংক্ষেপে লিখলেও হতো, আমি পুরোটা লিখে দিয়েছি। অন থার্সডে হোয়েন হি টার্নস 82 হিজ উইশ মে নট মেটেরিয়ালাইজ। বিং পপুলার ইজ এ বিগ রেসপন্সিবিলিটি অ্যান্ড বন্ডস বার্থডে সেলিব্রেশন অফেন স্টার্ট অ্যাজ আর্লি অ্যাট 8 AM। হোয়েন এনথুজিয়াস্ট ড্রপ বাই উইথ বুকে কেক অ্যান্ড গিফট। শুধু শেষটা হচ্ছে আনসার, বুকে কেক এবং গিফট, এই সমস্ত জিনিস তারা নিয়ে আসে। নাম্বার 3, হু ইজ গণেশ সাইলি। গণেশ সাইলিকে, গণেশ সাইলি ইজ এ ফ্রেন্ড অ্যান্ড কো অথর অফ এ ফিউ বুকস। গণেশ সাইলি একজন বন্ধু এবং কয়েকটি বইয়ের সহলেখক। নাম্বার 4, হোয়াট ডিড বন্ডস ফাদার গিভ হিম অ্যাজ বার্থডে গিফট। বন্ডের বাবা তাকে জন্মদিনে উপহার হিসেবে কী দিয়েছিলেন? বন্ডস ফাদার গেভ হিম বুকস অ্যাজ বার্থডে গিফট। বন্ডের বাবা জন্মদিনে উপহার হিসেবে তাকে বই উপহার দিয়েছিল। এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ব্ল্যাঙ্কস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। মোস্ট মেন্টাল হেলথ ইস্যুজ আর ক্লাসিফাইড অ্যাজ ডিসঅর্ডার্স। অনেক মানসিক সমস্যা আছে, সেগুলোকে রোগ নয়, মানে নট ডিজিজ, সেগুলো রোগ নয় বরং ব্যাধি হিসাবে চিহ্নিত করা হয়। অনেকগুলো আছে তো, তাই আর ক্লাসিফাইড। এভরিবডি গেটস, এভরিবডি সিঙ্গুলার, তাই গেটস বসলো। গেট আপসেট, প্রত্যেকেই দুঃখিত হয়ে পড়ে, সবসময় যে সুখে থাকবে সেটা মানে নয়। ফিল স্লো অর ইভেন ফিল অ্যাংজাইটি, কখনো নিস্তেজ বোধ করে, কখনো উদ্বিগ্ন হয়ে পড়ে। অ্যাট সাম পয়েন্ট ইন দ্য লাইফ, তাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে। বাট দ্যাট ইজ নট এ ডিসঅর্ডার, কিন্তু সেগুলো কোনো ডিসঅর্ডার নয়, কিন্তু সেগুলো কোনো ব্যাধি নয়। ওকে, 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন 1 × 3 = 3। আর্টিকেল প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। স্যার হাম্প্রি ওপেন দ্য ডোর, দরজাটা খুললেন, অ্যান্ড টার্ন টু মাইকেলের দিকে ঘুরলেন। ডোন্ট গিভ, এখানে এ নয়, ডোন্ট গিভ আপ হোপ, একদম আশা ত্যাগ করবে না মিস্টার ফ্যারাডে। হি কনক্লুডেড উইথ এ জেন্টেল স্মাইল, তিনি মৃদু হেসে উত্তর দিলেন বা সমাপ্ত করলেন। এরপর আছে বিয়ের দাগে 3টে গ্রামার, 1 নম্বর করে 3 নম্বর। নাম্বার 1, অনলি হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। এটা নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে, মানে হলো শুধুমাত্র কঠোর পরিশ্রমী পুরুষরাই সাফল্যের যোগ্য। তাহলে অনলি তুলতে নান বাট বসে দেবে, নান বাট হার্ডওয়ার্কিং মেন ডিজার্ভ সাকসেস। নাম্বার 2, ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্টস, ফাদার সেড। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে দিচ্ছে, মানে হলো তিনি কি সবসময় ছাত্রদের বকাঝকা করেন, বাবা বলছিলেন। ফাদার আস্কড ইফ হি অলওয়েজ কোল্ডেড দ্য স্টুডেন্ট। নাম্বার 3, আই অ্যাম পুয়ার, আমি খুব দরিদ্র। আই উইল নট লো ডাউন টু দ্য প্রেসার। এটা অ্যাডভার্বাল ক্লজে জয়েন করতে দিচ্ছে, মানে হলো আমি দরিদ্র, চাপে নামবো না, মানে চাপে নত হব না। মানে বললাম, আনসার দেখে নাও। দো আই অ্যাম পুয়ার, যদিও আমি খুব দরিদ্র, আই উইল নট লো ডাউন টু দ্য প্রেসার, আমি চাপে নত হব না। বন্ধুরা, এরপরে ফ্রেজাল ভাব আছে, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথম অপশনগুলো দেখে নাও। ব্রেক আউট, কাম রাউন্ড, ওয়ার্ক আউট, ব্রেক ইন্টু। ফার্স্ট নাম্বার 1, দ্য গভর্নমেন্ট শুড সলভ দ্য গ্রেট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। সলভ মানে মেক আউট। দ্য গভর্নমেন্ট শুড মেক আউট দ্য গ্রেট প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট। সরকারকে বেকারত্বের বড় সমস্যা সমাধান করতে হবে। নাম্বার 2, কলেরা হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দ্য এরিয়া। অ্যাপিয়ার্ড মানে ছড়িয়ে পড়া, ব্রোকেন ইন্টু। পাস্ট V3-তে বসবে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য এরিয়া।
এলাকায় কলেরা দেখা দিয়েছে। নাম্বার 3, মাই ব্রাদার ইজ রিকভারিং গ্র্যাজুয়ালি। রিকভারি মানে উন্নতি লাভ করা। মাই ব্রাদার ইজ কামিং রাউন্ড গ্র্যাজুয়ালি, আমার ভাই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। মিনিং ফ্রম আনসেন 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। নাম্বার 1, পার্সন হু অ্যাট্রাক্টস আ লার্জ অডিয়েন্স। যে ব্যক্তি একটি বৃহৎ শ্রোতাকে আকৃষ্ট করে, মানে ভিড় টানা, ক্রাউড পুলার। নাম্বার 2, হিউমারাস মানে হাস্যরস, উইটি মানে মজাদার। নাম্বার 3, প্রিমিটিভ আদিম, অ্যানসেন্ট মানে প্রাচীন। নাম্বার 4, স্লিপ লাইটলি মানে হালকা ঘুম, ন্যাপ মানে হালকা ঘুম। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।